ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে 7-এর 2 নাম্বার। প্রশ্নটা একটু ভালো করে পড়ো। বলছে, আমি একটু গ্রুপে তোমাদের শেয়ার করতেছি। 7-এর 2 নাম্বারটা একটু পড়ো। প্রশ্নে বলছে 20 সেন্টিমিটার ব্যবধানে 10 ডাইন। আচ্ছা ভাইরা, ডাইন মানে জানো? হোয়াট ইজ ডাইন? কেউ কি ডাইন মানে জানো? হ্যাঁ, ডাইন কার একক? বলের একক। হ্যাঁ, বলের একক। কোন পদ্ধতিতে বলের একক? হ্যাঁ, তোমাদের জ্ঞান খুবই সীমিত। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। আমাদের এমকেএস পদ্ধতিতে বলের একক নিউটন। 1 নিউটন মানে কি? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 ডাইন মানে কত? 1 ডাইন মানে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ডাইনের সাথে নিউটনের সম্পর্ক কি? 1 ডাইন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -5 নিউটন। 10 টু দি পাওয়ার -5 কেন আসলো? কেউ বলতে পারবা? 10 টু দি পাওয়ার -5 কেন? ভাইয়া, গ্রাম হইল 10 টু দি পাওয়ার -3, সেন্টিমিটার হইল 10 টু দি পাওয়ার -2, দুইটা মিলায় হইল 10 টু দি পাওয়ার -5। এগুলো আমি কেন পড়াচ্ছি? এগুলো ফিজিক্সে পড়ার কথা তোমাদের। এফপিএস পদ্ধতিতে বলের একক কি জানো? এফপিএস পদ্ধতিতে বলের একক কি? দুঃখজনক। এলবি ওয়েট, পাউন্ডাল, নাম শুনছো? কারো কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা জাগা, মানে ওগুলো শুনে লাভ নাই। প্রশ্নটা পড়ি। 20 সেন্টিমিটার ব্যবধানে দুইটা বল 10 আর 5 ডাইন বিষদৃক সমান্তরাল বল কার্যরত আছে। প্রত্যেকের সাথে কত বল যোগ করলে লব্ধি, নতুন লব্ধি 10 সেন্টিমিটার দূরে সরে যাবে? প্রশ্নটা কি সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই একটু এক্সপ্লেইন করি আমি। দুইটা বিষদৃশ সমান্তরাল বল আছে, 10 ডাইন 5 ডাইন। বেশি উপরে নিচে নিচে লাগবে, বড় 10 ডাইন, এটা 5 ডাইন। এদের লব্ধি কোথায় কাজ করবে? ক্রিয়ারেখার বাইরে। লব্ধির মান কত বেরা? 5, লব্ধি 10 - 5। হ্যাঁ, 5 ডাইন। ধন্যবাদ। এই দূরত্বটা হচ্ছে 20 সেন্টিমিটার। এটা আরো দূরত্বে কাজ করতেছে। সাপোজ এটা আমি ধরে নিলাম y সেন্টিমিটার। প্রশ্নে বলছে সেকেন্ড কেস, এই চিত্রেই আঁকবো। দুইটাতেই বল বাড়ানো হয়েছে 10 প্লাস এক্স, 5 প্লাস এক্স। এক্স পরিমাণ বাড়াইছি ধরে নিলাম। নতুন লব্ধি আরো দূরে সরে যাবে। প্রশ্নে বলে দিচ্ছে আরো 10 সেন্টিমিটার দূরে সরে যাবে। ধরো ডিতে আসলো, এতটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। কষ্ট করে বলবা লব্ধির মানটা কত? লব্ধির মান 5 5 ডাইনি যে হবে, সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই লব্ধির আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালুটা কত, মানে আমরা কত করে বাড়াইছি জানতে চাচ্ছি। প্রথম ক্ষেত্র সদৃশ সমান্তরাল বলের সূত্র কি হবে? ক্লাসের কয়জন পারবা? প্রথম ক্ষেত্র, সরি সদৃশ সমান্তরাল না, দুঃখিত, বিষব অশুভ হবে। বিষদৃশ সমান্তরাল বলের সূত্র
কালো কেস গুলা বলো। 10 AC ইন্টু into 10 AC 10 ইন্টু equal এসি 5 into BC 5 বিসি। BC আচ্ছা 10 এসি হচ্ছে ওয়াই, বিসি হচ্ছে 20 প্লাস ওয়াই। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে জি ভাইয়া জি স্যার। কাটো 2y 20 প্লাস ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 10, সরি 20, ওয়াই এর মান 20 সেন্টিমিটার। তো প্রথম কেস আমার শেষ। আমার টার্গেট হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র থেকে এক্সট্রা বাইর করব। দ্বিতীয় ক্ষেত্রে বিষবসু বলো কি হবে, কে কে পারবা? 10 প্লাস এক্স 5 into AD এডি, না 5 কেন, 10 প্লাস এক্স ইন্টু এডি, আর 5 প্লাস এক্স ইন্টু কি হবে, বিডি হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া জি স্যার। আচ্ছা জানতে চাই এডি কত পারা উচিত? ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে বলো এডি কত। তিরিশ, এটা 20, এটা 10, 30 হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া নেক্সট 5 প্লাস এক্স, বিডি কত হবে? 20, 20, 10, 50, 10 দিয়ে কাটো। 10 প্লাস এক্স ইন্টু 3, 5 প্লাস এক্স ইন্টু 5, 30 প্লাস 3x, 25 প্লাস 5x। তো 2x ইকুয়াল টু 5, তার মানে x হবে 2.5 ডাইন। তার মানে 2.5 ডাইন করে প্রত্যেকটা বলকে বাড়াইলে লব্ধি আরো 10 সেন্টিমিটার দূরে সরে যাবে। ম্যাথটা কি সবাই বুঝছো? ক্লাসের সবাই ম্যাথটা কি বুঝতে পারছো? জি ভাইয়া সিমিলার ম্যাথ 7 1 নাম্বার এইচডব্লিউটা করবা। এখানে বের করতে হবে কত সেন্টিমিটার দূরে সরে যায়, এইটাকে বের করতে হবে। 7 1 এবং 16 1 এই ম্যাথ গুলা হচ্ছে সিমিলার। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? তোমরা যদি কোনো অঙ্ক না পারো, যারা আমি আবারও বলতেছি, কোনো অঙ্ক যদি না পারো আমাকে বললে, আমার কাছে কিন্তু আলাদা আলাদা, মানে আমি তো 3 ক্লাসের 3 রকম একই টাইপের অঙ্কগুলা করাইছি, এক ক্লাসে এক একটা, বললে কিন্তু সেই রেকর্ডিংটা দেওয়া যেতে পারে। তাহলে তোমরা একই টাইপের অঙ্কগুলো অ্যাটলিস্ট দেখে নিতে পারো যদি নিচে সলভ করতে নাও পারো। সবাই কি বুঝতেছি কি বলছি আমি? ক্লাসের সবাই? জি ভাইয়া ভাইয়া বলো, কোনো প্রশ্ন আছে? 16 একে 7 এক ভাই করাইছিলেন না? হ্যাঁ হ্যাঁ ওই ব্যাচে করাইছি, মানে ওই 1 নাম্বার ব্যাচে করাইছি। এই ব্যাচে করানো হয় নাই, কিন্তু এই অঙ্কটা অনেকটা এটার মতোই। মনে পড়তেছে তোমাদের? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া ওকে, নেক্সট আমরা যে ম্যাথটা করব, যে ক্যাটাগরির ম্যাথগুলো আছে ভালো করে শুনো সবাই। ভেরা, এই যে 11-র ম্যাথগুলা যেটা দেখতে পাচ্ছ, 11-র 1 নাম্বার প্রশ্নে বলছে যে পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল একটা বস্তুর উপরে ক্রিয়ারত, এরা যদি অবস্থান বিনিময় করে তাহলেও লব্ধির অবস্থান একই থাকে। মানে পি আর কিউ কে যদি চেঞ্জ করে দিই তাতেও লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাকে প্রমাণ করতে হবে বল দুইটা সমান। একেবারে সহজ একটা ম্যাথ দেখাই দিচ্ছি। ভেরা, আমি একটা জিনিস বুঝি না, মানে ক্লাসের স্টুডেন্টরা রেগুলার কেন ক্লাস করে না? মানে তোমরা যারা মানে শুধুমাত্র রেকর্ডিং দেখেই ভাবতেছো যে হ্যাঁ পড়া শেষ, মানে আমি জানি না তোমরা আদৌ তোমাদের পড়া হচ্ছে কিনা, বা আমি তো চেষ্টা করে যাইতেছি আমার মতো করে যতটা সম্ভব তোমাদের হেল্প করার।
তোমাদের আগামীকালকে একটা এক্সট্রা ক্লাস আছে, বলছি যে সন্ধ্যা 7:30 অথবা রাত 9টায়, দুইটা টাইম দিছি, যে কোনো একটা টাইমে এক্সট্রা ক্লাসটা করে নিবা। কারণ আমরা এই চ্যাপ্টারটা শেষ করে নেক্সট ক্লাসে আমরা 9.5টা ধরবো। 9.5 হচ্ছে প্রক্ষেপক। তো অবশ্যই ক্লাসটা সবাই করে ফেলবে। অঙ্কটা বলছে এমন, এ আর বি বিন্দুতে পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল লব্ধি সিতে, লব্ধির মান পি প্লাস কিউ। তো প্রশ্নে বলছে এটা যদি স্থান বিনিময় করে কিউ আর পি, তাহলেও লব্ধি এই সিতেই কাজ করে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে পি আর কিউটা সমান। তো সবার কাছে আমি একটু জানতে চাই, প্রথম ক্ষেত্র সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে কি হবে? ক্লাসে কে কে বলতে পারবা? ক্লাসের কে কে বলতে পারবা আমাকে একটু জানাও। প্রথম ক্ষেত্র এটা তো চট করে বলে দেওয়ার কথা, পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি। দ্বিতীয় ক্ষেত্র, মানে তোমরা যদি ভাইয়া কোনো রেসপন্স নাই করো তাহলে আমাকে বলতে পারো, আমি তাহলে টানা পড়ায় যাই। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে সদৃশ সমান্তরাল বলের সূত্র, এটা হবে কিউ ইন্টু এসি পি ইন্টু বিসি। আমার পি আর কিউ সমান প্রমাণ করতে হবে, তাই আমার এসি বিসি যেহেতু লাগবে না, 1 নংকে 2 নং দিয়ে ভাগ করবা। ভাগ করলে হবে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই পি। আর আর গুণ করো, পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার, সো দ্যাট পি ইকুয়াল টু কিউ। প্রমাণিত। অত্যন্ত সহজ একটা ম্যাথ। 11-র 2 নাম্বারটা পড়। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে বুঝছো। প্রশ্নে বলছে যে আমরা আসলে এতক্ষণ পর্যন্ত দুইটা সদৃশ সমান্তরাল বল নিয়ে কাজ করছি, এখানে 3টা পার্ট আছে। বলছে এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু এ বি সি তে 3টি সমমুখী সমান্তরাল বল পি কিউ আর কার্যরত আছে। এই বল 3টার লব্ধি, 3টা সদৃশ সমান্তরাল বল পি কিউ আর, এদের লব্ধি হবে পি প্লাস কিউ প্লাস আর। আশা করি সবাই বুঝতে পারো। এই লব্ধিটা কাজ করতেছে ভর কেন্দ্রে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে পি কিউ আর এই 3টা ভ্যালু সমান। এক্স্যাক্টলি এটার উল্টা অঙ্কটা আছে 11-র 3, যেটা আমি একটু বুঝাই দিব, তোমরা বাসায় পুরোপুরি করে নিতে পারবা। তো আমি চিত্রটা একটু যদি বুঝাই নেই, এই টাইপের আবার 3টা ম্যাথ আছে। প্রশ্নে বলা হয়েছে এবিসি ত্রিভুজ, এবিসি একটা যে কোনো ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি ত্রিভুজের মধ্যমা। 3টা শীর্ষবিন্দুতে 3টা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। প্রশ্নে বলে দিছে সাপোজ এটা পি, এটা কিউ, এটা আর। এই 3 বলের লব্ধি, আমি আসলে কি এতক্ষণ পর্যন্ত 2টা বল নিয়ে কাজ করছি, কিউ আর আর একই সরল রেখায়, এখানে আবার একই তলে আছে, মানে ধরো হোয়াইট বোর্ডের উপরে, কিন্তু একই সরল রেখায় নাই। তো আমরা যে সূত্রটা পারি ওই সূত্রেই নিয়ে আসবো। আমাকে বলছে এই 3 বলের লব্ধি ভর কেন্দ্র জি বিন্দুতে কাজ করতেছে। ভর কেন্দ্র জি বিন্দুতে কাজ করতেছে, এই 3 বলের লব্ধির মান হবে ভেরা পি প্লাস কিউ প্লাস আর। আশা করি সবাই বুঝতে পারো। এটা ভর কেন্দ্রে কাজ করতেছে। এবার একটু এটার একটা বড় একটা প্যাচাল আছে, যেটা আমি মুখে বলে দিচ্ছি, পরে তোমরা এটা লিখে নিবা। মনে করি এবিসি ত্রিভুজের
শীর্ষ বিন্দুতে তিনটি সদৃশ সমান্তরাল বল পি কিউ আর কার্যরত আছে। এটা হলো প্রথম লাইন। এরপরে হচ্ছে এখন বি ও সি বিন্দুতে কার্যরত কিউ ও আর সদৃশ সমান্তরাল বলের লব্ধি বিসি রেখাস্থ কোনো বিন্দুতে কার্যরত হবে। যেহেতু এই দুটা সদৃশ সমান্তরাল, তাহলে কিউ আর আর এর লব্ধি হচ্ছে কিউ প্লাস আর। এই বলটা নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা বিন্দুতে কাজ করবে, আমি জানি না কোথায়, এর মধ্যেই কোনো না কোনো জায়গায় কাজ করবে। আবার এ বিন্দুতে পি, খেয়াল করো, এ বিন্দুতে পি বল কাজ করতেছে, আর জি বিন্দুতে কাজ করতেছে পি প্লাস কিউ প্লাস আর। এ বিন্দুতে পি আর জি বিন্দুতে পি প্লাস কিউ প্লাস আর কার্যরত হয়। কিউ প্লাস আর বলটা এজি রেখাস্থ কোনো বিন্দুতেই কার্যরত হবে না, আমি জানতে চাচ্ছি। কারণ পি যদি এখানে কাজ করে আর এখানে যদি পি প্লাস কিউ প্লাস আর হয়, এটা লব্ধি, তাহলে কিউ প্লাস আর বলটা অবশ্যই এই লাইনেই হবে। তো বিষয়টা হলো, তুমি যখন লিখবা এইভাবে লিখবা, বি ও সি বিন্দুতে কার্যরত কিউ ও আর সমান্তরাল বলের লব্ধি বিসি রেখাস্থ কোনো বিন্দুতে কার্যরত হবে। আর এ বিন্দুতে যেহেতু পি আর জি বিন্দুতে পি প্লাস কিউ প্লাস আর কার্যরত আছে, তাই কিউ প্লাস আর বলটা এজি রেখাস্থ কোনো বিন্দুতে কার্যরত হবে। সুতরাং কিউ প্লাস আর বলটি বিসি ও এজি এর ছেদবিন্দু ডি বিন্দুতেই কার্যরত হবে। মানে দুইটা শর্তকেই মেনটেন করতে হইলে ডি বিন্দুতে কিউ প্লাস আর বলটা কাজ করে, এই ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা এটা বুঝতে পারছো কেন কিউ প্লাস আর বলটা ডি বিন্দুতে কাজ করছে, তা কি বুঝছো? জি ভাইয়া। ওকে, তো এইখানে আমরা সদৃশ সমান্তরাল বলের সূত্রটা দুইবার ইউজ করব। একবার হচ্ছে বি ও সি বিন্দুতে কার্যরত বা ক্রিয়ারত বি ও সি বিন্দুতে ক্রিয়ারত কিউ ও আর বলের জন্য, বি ও সি বিন্দুতে ক্রিয়ারত কিউ ও আর বলের জন্য স্ব বসু সূত্রটা কত হবে? Q into BD equals to R into CD. কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি। ধন্যবাদ। ডিটা যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা কিউ ইন্টু বিডি আর ইন্টু বিডি লিখে কিউ ইকুয়াল টু আর লিখতে পারবো। টার্গেটটা বলা হয় নাই ভেরা, অঙ্কের টার্গেট হচ্ছে পি কিউ আর তিনটা সমান প্রমাণ করতে বলছে। অলরেডি কিউ আর আর সমান হয়ে গেছে, পি কে সমান করার পালা। তোমরা আমাকে একটু জানাও যে এই যে সরলরৈখিক সূত্রটা, এটা আরেক জায়গায় ইউজ করতে পারবো, সেটা কোথায়? A ও D বিন্দুতে। এ ও ডি বিন্দুতে। ধন্যবাদ। এ ও ডি বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ প্লাস আর বলের লব্ধি জি বিন্দুতে ক্রিয়ারত। তাহলে জানতে চাচ্ছি স্ব বসু অনুযায়ী কি হবে? P into AG equals to Q plus R into GD. এক্সেলেন্ট। পি ইন্টু এজি কিউ প্লাস আর ইন্টু জিডি। তো এজি বাই জিডিটাকে এক পাশে নিয়ে আসো। ছোটবেলায় যে জ্যামিতি পড়ছো সেটা কিন্তু আলটিমেটলি লাগবে। আমরা তোমাদের বলছিলাম বলবিদ্যা বা মেকানিক্স ইজ এ কম্বিনেশন অফ ট্রাইগোনোমেট্রি, জিওমেট্রি, ক্যালকুলাস, ফিজিক্স, সবকিছু মিলায় এজি ইস টু জিডি ছোটবেলা থেকে পড়ে আসতেছো। 2:1 হবে, মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। আর অলরেডি কিউ আর আর সমান প্রমাণ করে আসছি, তাহলে আর এর জায়গায় কিউ লিখে দেওয়া যাবে কিউ প্লাস কিউ বাই পি, আর আর গুণ করলে 2p ইকুয়াল টু 2q, p ইকুয়াল টু q, সো দ্যাট বলতে পারি p ইকুয়াল টু q ইকুয়াল টু হবে r। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? জি ভাইয়া। এইখানে বোঝার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ডি বিন্দুতে কিউ প্লাস আর বলটা কাজ করবে, এটার ব্যাখ্যাটা আগে দিতে হবে, যেটা আমি দেই নাই।
কিন্তু মুখে বলে দিছি, তোমরা রেকর্ডিংটা দেখে ক্লাসে সুন্দর করে নোটটা করে নিবা। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, নেক্সট হচ্ছে 11-3 নাম্বার। আমি করে দিব না, কিন্তু আমি বুঝাই দিব জিনিসটা। তোমাদের আজকের বাসায় কাজ হচ্ছে একটা অঙ্কই, এই অঙ্কটাকে সুন্দর করে গুছায় লিখে আমাকে পাঠাবা। প্রশ্নে বলছে 3টা সমান বল কাজ করতেছে, দেখাও যে এদের লব্ধি এখানেই কাজ করবে, ভরকেন্দ্র। কিভাবে করবা? তুমি বলবা যে পি আর কিউ, পি আর পি পি পি, এই 3টা বল কাজ করতেছে। তো এক্ষেত্রে আমি জানি না কিন্তু যে এটা ভরকেন্দ্র আর এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা আমি প্রমাণ করব। প্রথমে আমাকে বলো বি আর সি বিন্দুর জন্য সূত্রটা কি হবে? ক্লাসে কে কে বলতে পারবা? বি আর সি বিন্দুর জন্য সূত্রটা হবে পি ইন্টু বিডি ইকুয়াল টু পি ইন্টু সিডি। উভয় পক্ষ থেকে যখন আমি পি কেটে দিব, বিডি আর সিডি সমান হবে। বিডি আর সিডি সমান হওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে ডি বিসি এর মধ্যবিন্দু। একটা কথা গেল। এবারে আবার আমি যখন পি আর টু পি এর লব্ধি জি বিন্দুতে কাজ করতেছে এটা ধরে নিব, তখন কি হবে? P into AG equals to 2P into GD. পি ইন্টু এপি, টু পি ইন্টু জিডি, এজি বাই জিডি ইকুয়াল টু টু পি বাই পি। তার মানে এজি ইস টু জিডি হবে 2:1। এজি ইস টু জিডি 2:1 হওয়ার মানে হচ্ছে জি ভরকেন্দ্র। ত্রিভুজের ভর কেন্দ্র। আমি কি সবাইকে বুঝাইতে পারছি ম্যাথটা? শর্টকাটে আমি অঙ্কটার ক্যালকুলেশন দেখাই দিছি, এই অঙ্কটা তোমরা সুন্দরভাবে বাসায় করবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। তো এই টাইপের 2টা ম্যাথ এখন আমরা করব। ম্যাথটা করার আগে একটু আলাপ আছে তোমাদের, সেটা হলো 9-10-এ তোমরা অনুপাত সদৃশ্যতা অধ্যায়, জেনারেল ম্যাথ অধ্যায় 14, আসলে অনেক আগে করছো, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, একটু মনে করায় দিই তাইলে হয়তো মনে আসতে পারে। এরকম একটা উপপাদ্য পড়ছো 9-10-এ, 14.1 অনুশ্রেণীর 1 নাম্বার উপপাদ্য, 1 নাকি 3 যেন, যাই হোক। উপপাদ্যটা ছিল এমন: ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। দ্যাট মিনস বিডি ইস টু ডিসি হচ্ছে এবি ইস টু এসি। এবার স্লোলি বলি, ত্রিভুজের যে কোনো কোণ এ এর সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক এডি বিপরীত বাহুকে বিসি কে যে অনুপাতে ভাগ করে সেটা হলো বিডি ইস টু ডিসি, তা হচ্ছে উক্ত কোণ সংলগ্ন, এ কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতের সমান। এ কোণ সংলগ্ন বাহু দুইটা হচ্ছে এবি আর এসি। কিছুটা কি মনে পড়ছে? 9-10 এটা পড়ছে? জি ভাইয়া। এই জিনিসটা তোমাদের এখন যে ম্যাথটা করব সেখানে লাগবে। আরেকটা প্রশ্নের উত্তর দাও ভেড়া, একটা ত্রিভুজের অন্তঃকেন্দ্র কোনটা? অন্তবৃত্তের কেন্দ্র। 3টা সমদ্বিখণ্ডক আইসা যেই বিন্দুতে এসে মিলিত হয় সেই পয়েন্টটার নাম হচ্ছে অন্তঃকেন্দ্র আই, কারণ এটা অন্তবৃত্তের কেন্দ্র। ত্রিভুজের মধ্যমা কোণগুলার সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, এইটার নামই হচ্ছে অন্তঃকেন্দ্র। হোপফুলি তোমরা এই 2টা জিনিস জানো, কারণ এখন যেই ম্যাথ 2টা আমি করব সেটা জানার জন্য এই জিনিসটা জানতে হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের প্রত্যেকে? ভাইরা আমি আরেকবার বলতেছি, তোমাদের আগামীকালকে সন্ধ্যায় 7:30 অথবা রাত 9টায় 2টা যে কোনো একটা টাইমে এক্সট্রা ক্লাস হবে, যেখানে আমি 8.3 চ্যাপ্টারটা শেষ করে 9.5 শুরু করব এবং 9.5 স্যার 9.4
4ও করাবো, আগে 5টা করাবো, কারণ ওই ব্যাচে আমি 9.4 করাই ফেলছি। মানে পার্থক্যটা হলো ওই ব্যাচ 1 আর ব্যাচ 2 তে আমি 9.1 করাই নাই, আর তোমাদের ব্যাচে 9.1 করাইছি, 4 করাইনি। মানে 9.5 করানোর পরে তোমাদের 4 করাবো আর ওদের করাবো 9.1। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, সো মানে আমাদের এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে অবশ্যই এক্সট্রা ক্লাস দিব, কারণ আমি চাচ্ছি যে আগামী সপ্তাহ সম্ভব না হইলেও তারপরের সপ্তাহের মধ্যে সকল ব্যাচগুলা ক্লোজ করে দিব। মানে 3টা ব্যাচ যেটা আছে সেটার মানে বইয়ের পড়াটা আমি শেষ করে দিতে চাচ্ছি। আর তোমরা জানো যে এক্সট্রা ক্লাসের শিডিউল দেওয়া হয়েছে চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যার জন্য। যারা করো নাই তারা বাস্তব সংখ্যার ক্লাসগুলো করে ফেলবা, আর যারা পার্টিকুলারলি কোনো চ্যাপ্টার পাও নাই আমাকে বললে আমি তাদেরকে ওই রেকর্ডিং অংশগুলো দিয়ে দিব। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এবারে আসো, 2টা অঙ্কের কথা বলছি, একটু পড়ো। 12-র 1 নাম্বার অঙ্কটা একটু পড়বা। 12 এর 1 নাম্বার ম্যাথটা সবাই একটু পড়ো ভালো করে। অনেকটা কি 11-র 2 এর সাথে মিল আছে? 12-র 1 নাম্বারটা কি 11-র 2 এর সাথে অনেকটা মিল আছে? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে হ্যাঁ। পার্থক্যটা হইলো এখানে ভর কেন্দ্রের জায়গায় এখানে অন্তকেন্দ্র আছে। ওকে, 1 নাম্বার কথা গেল। এটা যদি পড়ে থাকো তাহলে আমাকে বলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 12-র 1 এন্ড 15? ভেড়া কোনো পার্থক্য নাই, হুবহু এক। জি সবাই কি ভাইয়া। বুঝতেছো? তাহলে আমরা এক ঢিলে 2 পাখি মারবো, 12-র 1 15 দুইটা ম্যাথই করবো। অ্যাকচুয়ালি 12-র 1 করবো কারণ এখানে 2টা পার্ট আছে, এখানে একটা পার্ট। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ভাইয়া খুব বেশি অঙ্ক তো করাচ্ছি না তোমাদের। আজকে ক্লাসে কয়টা অঙ্ক করাইছি? 4টা বা 3টা করাইছি মনে হয় এর আগে। এইটা একটা করাবো আর একটা করাবো। এইগুলা করতেই আরো আধা ঘন্টা সময় লেগে যাবে, কারণ এত বড় বড় আসলে অঙ্ক, কিছুই করার নাই। আরো একটা অঙ্ক ছিল, মানে আমি যদি করাইতে চাই ওইটাতেও আরো 20 মিনিট সময় লাগবে। মানে এই কারণে ওইটা আমি নিব হচ্ছে কালকে, নিয়ে তারপরে 9.5 চ্যাপ্টারটা স্টার্ট করব। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো বারোর 1 প্রশ্নে বলা হয়েছে একটা ত্রিভুজ আছে এবিসি, এটা হলো এ কোণের সমদ্বিখণ্ডক। এ কোণের সমদ্বিখণ্ডক এই বিসি কে আইসা ডি বিন্দুতে ছেদ করছে। সিমিলারলি বি কোণের আর সি কোণের সমদ্বিখণ্ডক আঁকলে আই বিন্দুতে এসে ছেদ করবে। আই এর নাম কি ভাইয়া? হোয়াট ইজ আই? অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র। ধন্যবাদ। প্রশ্নে বলছে যথারীতি 3টা সদৃশ সমান্তরাল বল, এদের পি কিউ আর আর বিন্দু, দুঃখিত, এ বি সি বিন্দুতে পি কিউ আর 3টা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে, যেই 3 বলের লব্ধি অন্তকেন্দ্র আই বিন্দুতে কাজ করতেছে, যার মান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। ভেরা সিমিলার প্যাচালে তুমি কি বলতে পারবা যে বি আর সি বিন্দুতে যে কিউ আর আর বল এই লব্ধিটা কোথায় কাজ করতেছে? বিন্দুতে। সিমিলার প্যাচালটা কি আমাকে আবার বলতে হবে, নাকি ভর কেন্দ্রের জায়গায় অন্তকেন্দ্র দিয়া তুমি বর্ণনাটা লিখতে পারো? পারবা ভাইয়া? জি ভাইয়া।
এবং সিমিলারলি আরো দুইটা ম্যাথ আছে যেটার মধ্যে একটা আমি করাই দিব। একটা লম্ব বিন্দু, হ্যাঁ আমি তোমাদের একটু বলে রাখি, একদম সিমিলার এই ম্যাথটা উদাহরণ 3 নম্বরেও আছে, যেটা লম্ব কেন্দ্র। উদাহরণটা কি করতে পারবা দেখে দেখে? এবং সেই বর্ণনাটা দেয়া আছে যেটা কিনা আমি তোমাকে এর আগেও বলছি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তাহলে আমি বর্ণনা দিচ্ছি না, আমাকে খালি বলো বি ও সি বিন্দুতে। আচ্ছা, আমাকে দুইটা জিনিস প্রুফ করতে হবে, যেটা আমি এখানে একটু লিখে রাখতেছি। পি ইস টু কিউ ইস টু আর, এ ইস টু বি ইস টু সি, এটা হলো এক। আর দুই হচ্ছে সিমিলার, পি ইস টু কিউ ইস টু আর, সাইন এ, সাইন বি, সাইন সি। এটা প্রুফ করতে হবে। আমাকে একটু জানাও বি ও সি বিন্দুতে ক্রিয়ারত, বি ও সি বিন্দুতে ক্রিয়ারত কিউ ও আর বলের লব্ধি কোথায় কাজ করতেছে? ডি বিন্দুতে। ডি বিন্দুতে। ডি বিন্দুতে ক্রিয়ারত। তাহলে স্ব বসু অনুযায়ী কি হবে? কয়জন কিউ পারবা? ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু ডিসি। এক্সেলেন্ট, ভেরি গুড। সিডিটাকে বামে নিয়ে আসো, বিডি বাই সিডি আর বাই কিউ। আশা করি এই লাইনটা বুঝছো। জি ভেরা, ভাইয়া। তোমাদের কি মনে পড়ে একটু আগে বোধহয় তোমাদের আমি এই জিনিসটা ব্যাখ্যা করছি যে বিডি বাই সিডি মানে হচ্ছে এবি বাই এসি। জি ভাইয়া। এটার একটা সাইড নোট হবে, সাইড নোটটা ভালো করে শুনো। সাইড নোটটা হচ্ছে ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে, যেটা তুমি সাইড নোটে লিখে দিবা। সবাই কি বুঝতেছো ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। বেরা, আমাকে একটু জানাবা এবি বাই এসি কত কত হবে? এবি হচ্ছে ছোট হাতের সি, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে এ। মনে পড়ে ভাইয়া? এগুলা তোমরা আগেও ইউজ করছো নোটেশন গুলা। তো এবি বাই এসি হবে সি বাই বি, দ্যাট ইজ আর বাই কিউ। বিনিময় করো কিউ বাই বি ইকুয়াল টু আর বাই সি। সবাই কি বুঝতে পারছো? ভেরা, আরেকটা যে প্রমাণ আছে সেটা আমি আর করব না। কেন করব না জানো? ঠান্ডা মাথায় শোনো, অনুরূপ ভাবে লিখে দিলেই চলবে। তোমরা আমাকে বলো, সাপোজ আমি যদি এই কাজটা করতাম, ভালো করে শুনো। তাহলে বলো তো ভেরা, ক্লাসে কয়জন পারবা যে পি আর কিউ এর লব্ধিটা কোন বিন্দুতে কাজ করত? সি বিন্দুতে। না না, এফ, এটার নাম এফ, তো এফ বিন্দু। এফ বিন্দুতে কাজ করত। নাম কত হইতো? পি প্লাস কিউ। তাহলে কি ভেরা তুমি একই রকম ভাবে প্রুফ করতে পারতা যে পি বাই এ ইকুয়াল টু কিউ বাই বি এখান থেকে? জি ভাইয়া। একই রকম ভাবে সেটাকে কখনোই আমি লিখবো না, আমি লিখবো অনুরূপ ভাবে পি বাই এ ইকুয়াল টু কিউ বাই বি। সুতরাং পি বাই এ ইকুয়াল টু কিউ বাই বি ইকুয়াল টু আর। আঁকা লাগবে না? নো, অনুরূপ ভাবে প্রমাণ করা যায় বলে দিলেই চলবে। বইয়েও তাই করছে, তোমরা তাই করবা। সবাইকে আমার কথা বুঝছো? চিত্রটা আমি তোমাকে বুঝাই দিলাম, কিন্তু তোমার এটা লিখতে হবে না। তোমরা বলো, আমি 12 এক করতে করতে 15 এক নাম্বারটা প্রুফ হয়ে গেছে না? বলো তো, এক লাইন কম, এটা 15 নাম্বারটা কি প্রুফ হয়ে গেছে? একটু দেখবা। জি ভাইয়া। সবাই জি ভাইয়া। লাকিলি 15 নাম্বারটা হয়ে গেছে। এবার 12 এক করি। 12 একে হচ্ছে, বলো এইটাকে কি এটা লেখা যায়? জি ভাইয়া। জি ভাইয়া।
অর্থাৎ P is to Q is to R equal to হচ্ছে A is to B is to C। আমাকে ফার্স্ট ইয়ারের একটু ফর্মুলা বলো। A বাই সাইন A, B বাই সাইন B, C বাই সাইন C, প্রত্যেকটাকে কি 2R বলা যায় ভাইরা? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে A হচ্ছে 2R সাইন A, B হচ্ছে 2R সাইন B। ছোট হাতের R টা কি জিনিস? ছোট হাতের R পরিসীমা। ছোট হাতে আল্লাহ কয় কি? ছোট হাতের R পরিবৃত্তের ব্যাসার্ধ, বুঝলে গেছে? বড় হাতের আর ছিল, কিন্তু আমরা এখানে বড় হাতের আর ইউজ করি নাই, কারণ বল একটা আর আছে। সবাই কি বুঝতেছো? আচ্ছা, এখান থেকে বলো এ বি সি কত কত লেখা যায়? ঠান্ডা মাথায় বলো, এ বি সি কত কত লেখা যায়? 2R sin A, 2R sin B, 2R sin C। ধন্যবাদ। 2R sin A, 2R sin B, 2R sin C। সবাই কি আমার কথা বুঝছো? 2R কমন নিয়ে বোধহয় কেটে দেওয়া যায়। তাহলে sin A is to sin B is to sin C। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। 12 1 নাম্বার। আগে একটু বলে রাখি তোমাদের, 12 2 এবং 13 এই অঙ্কটা সিমিলার, যেটা আমি তোমাদের আলাদা একটা রেকর্ডিং সেটা করাই দিব। আচ্ছা, এইখানে কি ব্যাচ 1 2 এর মধ্যে কেউ আসো? ভাইয়া আমি আছি। 1 2। আচ্ছা, এখন আমি ওদের যে ম্যাথটা এখন করাবো সেটা হলো 16 2। সেটা বোধহয় তোমরা করছো। তোমরা চাইলে লিভ নিতে পারো, কারণ আমি 16 2 নাম্বার ম্যাথটা ওদের খালি করাই দিব এখন। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ম্যাথটা একটু পড়ো। প্রশ্নে বলছে পি আর কিউ দুইটা সমমুখী সমান্তরাল বল, পি বলটার ক্রিয়ারেখা সমান্তরাল রেখে যদি ক্রিয়া বিন্দুকে এক্স একক দূরত্বে সরাই, তাহলে লব্ধি এত একক দূরত্বে সরে যাবে। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, দেখে নাও। চিত্রটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, ঘটনাটা বুঝো। পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল, লব্ধি সি বিন্দুতে কাজ করতেছে। লব্ধির মান কত? P plus Q। পি এর ক্রিয়ারেখা সমান্তরাল রেখে পি কে এক্স দূরত্বে সরায় দিছো। পিটা পি আছে, সাপোজ এইটা ডি বিন্দুতে নিয়ে আসছো, এডি মানটা হচ্ছে এক্স। তাতে বলতো এখন এটা ভুলা যাও, কালো কালিটা, এই পি আর কিউ এর লব্ধি কি এই সিতেই থাকবে? না ভাইয়া। এইটা একটু বামে সরে আসবে। তবে লব্ধির মান কি সেম থাকবে না ভাইয়া? পি আর কিউ এর লব্ধি পি প্লাস কিউই হবে না? সবাই কি কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? তো আমার বের করতে হবে লব্ধি কতটুকু সরে আসতেছে, মানে সিই এর মানটা বের করতে হবে। ইনফ্যাক্ট আমাকে সিই দেখাইতে হবে হচ্ছে px বাই p প্লাস কিউ। এটা হচ্ছে ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে দুইটা কেস আছে। প্রথম ক্ষেত্র নিয়ে আলোচনা করতেছি ফার্স্টে। প্রথম ক্ষেত্র আমাকে একটু বলো, শশা বসু অনুযায়ী কি লেখা যায়? আমার টার্গেট সিই বের করা। P সদৃশ সমান্তরাল equals to Q into BC। প্রথমে লাল কালি ভুলে যাও। হ্যাঁ, পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি, লাল কালি নাই। বলো বিসি কে কি লেখা যায়? আমার টার্গেট হচ্ছে এসি আর এই বের করে বিয়োগ করে সিই বের করব। এসি থেকে এই বাদ দিব, ফার্স্টে এসি বের করো। বিসি কে কি লেখা যায়? ঠান্ডা মাথায় বলো। বিসি কে
এরা এবি মাইনাস এসি লেখা যায়? দেখো তো চিত্র দেখে। জি ভাইয়া। ও কিউটা লিখি নেই, সরি, কিউ ইন্টু এবি মাইনাস এসি। তো বাংলা গুণ করে দাও। তো এই কিউ ইন্টু এসিটা বামে আনলে পি প্লাস কিউ ইন্টু এসি, কিউ ইন্টু এবি, whereas এসি হবে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। ইকুয়েশন 1। বেরা আমার টার্গেটটা বুঝছো, এসি বের করছি, এবার সেকেন্ড কেস থেকে এসিটা বের, এইটা বের করবো। বেরা তোমাদের কাছে জানতে চাই, ক্লাসে কয়জন দ্বিতীয় ক্ষেত্রে বসুটা বলতে পারবা পারফেক্টলি? P in দ্বিতীয় DE দ্বিতীয় equals to ক্ষেত্রে খালি লাল দেখো। হ্যাঁ এবার বল। P into DE equals to Q into BE. P into DE, very good, equal to Q into BE। বেরা আমি জানতে চাই ডিই কে কি এইভাবে লেখা যায়? আমার টার্গেট এই বের করা। এই প্লাস এক্স, সবাই একটু আমাকে জানাও এটা লেখা যায়? জি ভাইয়া। আর বিই কে টুকরা করে, বিই কে যেহেতু এডিটা এক্সট্রা, বিই কে বলা যায় এবি মাইনাস এই। জি ভাইয়া। এবারে গুণ করে দাও, পি ইন্টু এই প্লাস পি এক্স, কিউ ইন্টু এবি মাইনাস কিউ ইন্টু এই। একটা কাজ করো, এইটাকে বামে এনে নাও, এই এর মানটা বের করবো, পি এক্স কে ডানে পাঠাও। পি প্লাস কিউ ইন্টু এই, কিউ ইন্টু এবি মাইনাস পি এক্স, ভাগ করে দাও, এই হবে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি মাইনাস পি এক্স বাই পি প্লাস কিউ। তোমাদের কাছে জানতে চাই 1 নাম্বার সমীকরণ থেকে এইটা মানে কত? কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি মানে কত? AC. এসি মাইনাস পি এক্স বাই পি প্লাস কিউ, বিনিময় করো ভেরা, পি এক্স বাই পি প্লাস কিউ, এসি মাইনাস এই। বলো এসি থেকে এই বাদ দিলে কত হয়? ক্লাসের কে কে বলতে পারো? সিই, দ্যাট ইজ পি প্লাস কিউ। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতে পারছো? ক্লাসের সবাই ভাইয়া। এই ম্যাথটা তুমি এইখানে পেঁচায় ফেলতে পারো, আমি মার্ক করে দিচ্ছি কোন জায়গায়। তুমি মনে রাখবা, তোমাকে যেহেতু সিইটা বের করতে হবে, ফার্স্টে তুমি এসি বের করছো, এরপরে এই বের করতে হবে, এই কারণে ডিই কে ভেঙে আমি এক্স প্লাস এই লিখছি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ভেরা শোনো, 8.3 এর ইম্পর্টেন্ট অঙ্কগুলা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন কয়েকটা, আমি বলছি না 3টা ব্যাচে আমি 3 রকম পড়াইছি, ক্লাস শেষ হইলে আমি আরো 2টা অঙ্ক তোমাদের গ্রুপে দিয়ে দিব, তো সেপারেট ভিডিও আর কি। এই ভিডিওটা তো থাকবেই, এটা তোমাদের ক্লাস 3, 2টা সেপারেট ভিডিও থাকবে। আমি আশা করব প্রত্যেকে ওই ম্যাথ 2টা দেখে বুঝছো কিনা আমাকে একটু জানাবা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ওকে ঠিক আছে, আগামীকালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আগামীকালকে আইদার সন্ধ্যা 7:30 অথবা 9টায়। ভালো থাকো সবাই।